আর ঝাড়খণ্ডে বৃষ্টি, কিন্তু বাংলায় তো উদ্বেগ বাড়ছে। বিভিন্ন প্রান্তে যে ছবি ধরা পড়ছে সে ছবি ভয়াবহ। আজও ডিভিসি জল ছাড়ছে বিপুল পরিমাণ, আর তাতেই রীতিমতো এই ভয়াবহ পরিস্থিতি। 1 লক্ষ কিউসেক জল, 1,70,000 কিউসেক জল ছাড়লো ডিভিসি আজ। আর পাঞ্চেত থেকেও ছাড়া হলো 1,30,000 কিউসেক জল। মাইথন থেকে ছাড়া হলো 40,000 কিউসেক জল। ভয়াবহ অবস্থা। দীপকের কাছে যাব, সরাসরি দীপক রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, ঝাড়খণ্ডের বৃষ্টি, কিন্তু বাংলায় তো উদ্বেগ বাড়ছে। ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে দিকে দিকে যে ছবি ধরা পড়ছে তা সত্যি আতঙ্কে। একেবারে ঠিক বলছো, কি ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে, জল ছাড়ছে ডিভিসি, তাতে কিন্তু ক্ষতি হচ্ছে এই রাজ্যের। এই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আমরা গতকালকে দেখেছিলাম ডিভিসি রেকর্ড পরিমাণে জল ছেড়েছিল, প্রায় 2.5 লক্ষ কিউসেক সকাল থেকে জল ছাড়া শুরু করেছিল ডিভিসি। কারণ ডিভিসি জানিয়েছিল কি ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি চলছে এবং ডিভিসি যেগুলো আপার ড্যাম রয়েছে সেইখান থেকে জল আসছে ডিভিসির এই 2 জলাধার মাইথান এবং পাঞ্চেতে, তাতেই কিন্তু জল ছাড়তে হচ্ছে ডিভিসিকে। কাল সন্ধে অবধি 2.5 লক্ষ কিউসেক জল ছেড়েছিল, টানা জল ছেড়েছিল ডিভিসি। এরপরে রাত বাড়লে কিন্তু ডিভিসি জল ছাড়ার পরিমাণ কিন্তু কিছুটা নামিয়ে নিয়ে এসছে। আজ সকাল থেকে আমরা দেখছি 2.5 লাখের জায়গায় 1,70,000 কিউসেক জল ছাড়ছে ডিভিসি 2 জলাধার মাইথান এবং পাঞ্চেত জলাধার থেকে 1,30,000 কিউসেক এবং মাইথান থেকে 40,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। যা ছিল গতকালকে 2.5 লক্ষ কিউসেক, তার থেকে প্রায় 70,000 কিউসেক নামিয়ে নিচে নিয়ে এসছে এবং 1,70,000 এই মুহূর্তে জল ছাড়ছে ডিভিসি। এবং ডিভিসি জানিয়েছে কি যে ডিভিসির আপার ড্যাম রয়েছে, আপার ভ্যালি রয়েছে, সেইখানে কিন্তু বৃষ্টিপাতের কম হয়েছে এবং আপার ভ্যালি থেকে নতুন করে জল আসছে না ডিভিসির 2 জলাধারে, তাতে কিন্তু জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে কমাবে ডিভিসি। নতুন করে বাংলার কোনো আশঙ্কা নেই কি ডিভিসি নতুন করে অতিরিক্ত জল ছাড়বে। ডিভিসি ধাপে ধাপে এবারে কমিয়ে নিয়ে আসবে নিচের দিকে। কারণ যেভাবে গতকালকে আমরা সারাদিন দেখেছিলাম ডিভিসি 2.5 লক্ষ কিউসেক জল ছেড়েছিল, তাতেই কিন্তু এই রাজ্যের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বেশ দীপক, এবং এই যে জল ছাড়ছে ডিভিসি, এর ফলে কি পরিস্থিতি, কি অবস্থা? বাঁকুড়ার দিকে আমরা একটু নজর রাখার চেষ্টা করব। দামোদরের জল বাড়ছে আর তাতেই বিপদ বাড়ছে সেখানকার মানুষের। আগে ছবিটা দেখাই, দেখছেন কোমর পর্যন্ত জল, বাড়ি ঘর একেবারে জলমগ্ন। মানুষ কিভাবে যাতায়াত করছে, সোনামুখীর ছবি আপনাদের দেখাচ্ছি। সোনামুখীর ব্লকের বেশ কয়েকটি জায়গা একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে, বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে গিয়েছে। বাঁধ সারানোর কাজ চলছে, কিন্তু এই ছবিটা গ্রামের পর গ্রামে একই রকম ছবি। দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, দামোদরের জল বাড়ছে এবং ডিভিসি এইভাবে জল ছাড়ায় দিকে দিকে যে ভয়াবহ ছবিটা ধরা পড়ছে সেটাই আমরা দেখাচ্ছিলাম। বাঁকুড়ার যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি তা সত্যি আতঙ্কের, সত্যি ভয়ের। সেখানকার মানুষজন কি করছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একেবারে দেখো, প্রশাসনের পক্ষ থেকে রিলিফ ক্যাম্প করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে খবর আসছে অনেক মানুষ কিন্তু আটকে রয়েছে। এই সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের যে সমিতি মানা রয়েছে, পান্ডেপাড়া রয়েছে, এই এলাকার মানুষগুলি তারা কিন্তু জলমগ্ন পরিস্থিতিতে রয়েছে। একাধিক বাড়ি ডুবে গেছে, গ্রামের পর গ্রাম ডুবে গেছে। আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষজন। তুমি দেখতে পাচ্ছ সোনিয়া, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটি রাজ্য সড়ক। এই রাজ্য এখানে এক গলা কোথাও আবার মানুষ ডুবে যাচ্ছে। তোমাকে এই চিত্রটা একটু দেখানোর চেষ্টা করব যে মানুষ দাঁড়িয়ে আছে, তারা অন্যত্র চলে এসছে, ছুটে এসছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে অনেক মানুষ আসতে পেরেছে। একেবারে এইভাবে করেই কিন্তু দাঁড়িয়ে আছে কখন তারা বাড়ি ফিরতে পারবে, কারণ বাড়ি ফিরতে পারছে না। গতকাল রাত থেকে কিন্তু তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতি। একের পর এক গ্রাম ডুবেছে। যে গ্রামগুলি রয়েছে তাদের অধিকাংশ মানুষ কিন্তু ত্রাণ শিবিরে আসতে পারেনি। তা সকাল থেকে তারা বলছে যে এখনো পর্যন্ত খাবার পৌঁছায়নি। এই পরিস্থিতিতে কিন্তু অসহায়, তারা বলছে প্রশাসনিক আধিকারিকরা তাদের এসে উদ্ধার করে নিয়ে যান। এই পরিস্থিতিতে কিন্তু সোনামুখী ব্লকের যে নিত্যানন্দপুর রয়েছে সমিতি মানা
পান্ডেপাড়া এই এলাকার মানুষ একের পর এক বাড়ি ডুবেছে। শুধুমাত্র বাড়ি ডুবেছে এমনটা নয়, আসা যাওয়ার যে রাস্তা সেই রাস্তা ভেঙেছে, রাস্তার ওপর এক গলা জল ডুবেছে একাধিক চাষের জমি, হেক্টরের পর হেক্টর এলাকার কৃষকরা সবজি চাষ করেছে, সেগুলি এখন জলের তলায়। মহাজনের কাছে ঋণ নিয়ে এলাকার কৃষকরা চাষ করেছে, সেই সবজি উৎপাদিত না করতে পারলে আগামী চাষ তারা কিভাবে এই করবে? ছবি সামনে আসার পর তারা যে কিভাবে দিন কাটাচ্ছে তা একেবারে এই ছবিটাতে স্পষ্ট। বেশ, অন্যদিকে আমরা নজর রাখবো, তবে তার আগে এই মানুষগুলো যারা সবচেয়ে বিপদের মধ্যে রয়েছে তারা কি বলছে শুনবো। বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি, পুটল ধান পান রাস্তাঘাট এমনকি বিদ্যুতের পিলার অবধি পড়ে গেছে, তারপরে পাকা ঘর পড়ে গেল। বিশাল সমস্যার ভিতরে আছি, কি করব কি খাবো কি করব সেটাই এখন চিন্তা। ভারতে আমার এক বুক জল। লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে ডিভিসির তরফ থেকে, আর তাতে কিভাবে বিপদ বাড়ছে আরো একটা ছবি দেখলে বুঝতে পারবেন। জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে কি ছবি, এই ছবি পটাশপুরের ছবি। পটাশপুরে কেলেঘাই ও বাগুই খালের জলেই পটাশপুর একেবারে ভেসে যাচ্ছে। এই রকম অবস্থা, কয়েকটা এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। জল বাড়ছে কেলেঘাইয়ের এবং আমরা প্রত্যেকটা সময় আপনাদের পাশে রয়েছি, আমাদের খবর দেখানোর কারণই আপনারা এবং সেই সমস্যার সমাধানের জন্য। তাই যে ছবিটা দেখাবো এবার, আমাদের প্রতিনিধি পঙ্কজ তিনি নৌকো করে গোটা এলাকা খবর সংগ্রহ করছেন, কি পরিস্থিতি খতিয়ে দেখছেন। আরো বিস্তারিত পঙ্কজ আমাদের জানাতে পারবে। পঙ্কজ, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভয়াবহ, এলাকায় তো আতঙ্ক বাড়ছে কারণ জলও বাড়ছে, ডিভিসি যে পরিমাণ জল ছাড়ছে ভয়াবহ। একেবারে শুনিয়া তোমাকে জানি রাখি একদম ভয়াবহ, যেখানে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে পটাশপুর 1 নম্বর ব্লকের বাসিন্দারা। বিশেষ করে যেখানে কেলেঘাই নদী সংলগ্ন এবং যে বাগুই খাল যেখানে রয়েছে তাতে কিন্তু জল, যেখানে ডিভিসি জল ছাড়াতে জল বেরিয়ে কিন্তু যেখানে গ্রামের মধ্যে প্রবেশ করছে। বেশ কিছুটা গ্রাম পটাশপুর 1 নম্বর ব্লকে, যেখানে অমরপুর, মহিষপুর, সুকেশ্বর, বিশ্বনাথপুর এই সমস্ত এলাকাগুলো কিন্তু জনমগ্ন হয়ে আছে, যেখানে তাদের বাড়ি থেকে জলের সমস্যা, পানীয় জলের সমস্যাও রয়েছে, যেখানে বাজার হাট এবং চিকিৎসা করাতে গেলেও তাদেরকে নৌকোই করে যেতে হচ্ছে। তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, যে আমি যে ছবিটা দেখাচ্ছি আমার পিছন দিকটাও দেখতে পাচ্ছ, এটা পুরো কিন্তু গ্রামের মধ্যেই কিন্তু আমি নৌকো করে ঘুরে বেড়াচ্ছি। কোথায় কি সমস্যার মধ্যে রয়েছে এলাকাবাসীরা, তাদের যে সমস্যার সমাধান তারা সমস্যা তুলে ধরছে আমাদের ক্যামেরার সামনে, এবং যেটা তারা অভিযোগ করছে, যখন দাবি করছে যে এখন পর্যন্ত প্রশাসন কেউ আসেনি, তারা এটাও দাবি করছে। এক্ষেত্রে গতকাল যেখানে কেলেঘাই নদী সংলগ্ন এলাকা, যেখানে নদী বাঁধ পরিদর্শন করে গেছেন এগরা মহকুমার শাসক এবং বিডিও এবং যে স্থানীয় ব্লক পুলিশ প্রশাসন, তারা কিন্তু নদী বাঁধ পরিদর্শন করে গেছেন। সেক্ষেত্রে তারাও যেরকম আশ্বাস দিয়েছিলেন যে নির্ভয়ে থাকার জন্য এলাকাবাসীদের, সেক্ষেত্রে কিন্তু যেখানে যে বাগুই খালের যেখানে উপর দিয়ে কেলেঘাই নদীর জল উপর দিয়ে এসে কিন্তু বাগুই খালের জলে নদীর খালে হয়ে যেখানে গ্রামের মধ্যে জলগুলো ঢুকছে, সেক্ষেত্রে যে অমরপুর, বিশ্বনাথপুর, নইপুর, এইখানে যে মহিষপুর, সুকেশ্বর, চৌকিশ্বর এই সমস্ত এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে আছে, যেখানে তারা সাধারণ মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, দিন কাটাচ্ছে। তাদের মেন যাওয়ার একটাই মাত্র সম্বল হচ্ছে ডিঙ্গি বা নৌকো করে। তারা কিন্তু বাজার হাট করা থেকে চিকিৎসা করানো এবং পানীয় জল আনতে যেতে হচ্ছে কিন্তু 1 কিলোমিটার দূর থেকে। তারা বিভিন্ন সমস্যার মধ্যে আছে, এমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। শুনিয়া একেবারে পঙ্কজ, সেই ছবিটাই আমরা দেখাচ্ছিলাম, যথেষ্ট উদ্বেগের, যথেষ্ট আতঙ্কের, কারণ এই মানুষগুলোই বুঝতে পারছেন যে কি পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন তারা। আরো একটা ছবি আপনাদের দেখাবো এবার, পাঁশকুড়ার ছবিটা। পাঁশকুড়াতেও বাঁধের জলে বিপত্তি বাড়ছে, দেখছেন কতটা স্রোত। কাঁসাইয়ের বাঁধ ভেঙে গিয়েছে, নতুন করে জলমগ্ন পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা, আর বাঁধ ভাঙার ফলে জল আরো হু হু করে ঢুকছে। জলের নিচেই পাঁশকুড়া পুরসভার একাধিক ওয়ার্ড। শুধু জলের স্রোত দেখলেই বোঝা যাবে যে সেটা কি ভয়াবহ। বাড়ির কি অবস্থা সেই ছবিটা দেখুন আপনারা, কি ভয়াবহ পরিস্থিতি এই বাড়িটার, কিরকম অবস্থা হয়েছে। এবং শুধু এই একটা বাড়ি নয়, অনেক মানুষের মাথার ওপর ছাদটুকুও থাকছে না, কারণ এই জলমগ্ন অবস্থা। বহু বাড়ি ভেঙে যাচ্ছে, বিপর্যস্ত, বাড়িতে জল ঢুকে গিয়েছে এবং এই জলের স্রোত সত্যি আতঙ্কের। এই মুহূর্তের ছবিটা আরো বিস্তারিত সুজিত আমাদের জানাতে পারবে। সুজিত, ডিভিসি জল ছাড়ছে, ঝাড়খণ্ডে বৃষ্টি, আর তাতে বাংলার ভয়ানক অবস্থা, অত্যন্ত উদ্বেগের, আতঙ্কের এই পরিস্থিতি। আতঙ্কের একেবারে আতঙ্কেই কিন্তু মানুষজন রাত থেকেই বলা যায় বাড়ি ছেড়ে বিরাট অংশের মানুষ পাঁশকুড়া পুরসভার
15 এবং 17-18 নম্বর ওয়ার্ড এলাকা, মূলত যে এলাকাগুলো ইতিমধ্যে জলমগ্ন হতে শুরু করেছে, রাতেই ফাটল দেখা দেয় এবং সেই ভাঙা বাঁধ টপকে জল ঢুকছে হু করে। সোনিয়া, তুমি যে কথা বলছিলে, যে ছবি আমরা দেখাচ্ছি, সেখানেই দেখা যাবে যে ভয়ঙ্কর ব্যাপার। এবং জল ঢুকছে শুধু নয়, রাজ্য সড়কের উপর দিয়েও কিন্তু জল টপকে পাঁশকুড়া স্টেশনের দিকে যাচ্ছে জল। অর্থাৎ কিনা যে পরিস্থিতি, যে ডিবিসি ছাড়া জল, অতিরিক্ত জল ছাড়ার কারণেই কিন্তু এই যে দুর্ভোগ, সেটাই কিন্তু জানাচ্ছে প্রশাসন। এবং প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে গেলেও, স্থানীয় মানুষজন হাত লাগালেও পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা যতই করা হোক, যে ভয়াবহ অবস্থা সেটা কিন্তু ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে। কারণ আবারও বলি তোমাকে, যে ভৌগোলিকভাবে এই অংশগুলি কিন্তু যথেষ্ট নিচু, যেখানে পশ্চিম মেদিনীপুরের পরেই পড়ে এই পাঁশকুড়া, এবং সেই পাঁশকুড়া পৌর এলাকাতে যেখানে জল ঢুকে গেছে সোনিয়া, বিষয়টি কিন্তু যথেষ্টই উদ্বেগের। এবং একদমই সুজিত, উদ্বেগের, এবং প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে সব রকম, কিন্তু ডিভিসি যেভাবে জল ছাড়ছে তাতে সত্যি এই পরিস্থিতি মোকাবিলা করাটাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রচুর পরিবার জলবন্দী অবস্থায় আছে, মানুষ এখনো তার বাড়ি থেকে বেরোতে পারছে না। একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী।